হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই ভিডিওটা বেশ কিছুদিন পুরনো, মানে আমি করে তো রেখেছিলাম বাট এডিট করা হচ্ছিল না ভিডিওটা। তো সেই কারণে আজকে বসে পড়েছিলাম এডিটিং করতে। তো দেখো, এখানে যে সোয়েট শার্টটা দেখছো, এটা হ্যাঁ, আমার প্রিয় মানুষটিরই সোয়েট শার্ট। তো তিনি আবদার করেছিলেন আমার কাছে যে তার সোয়েট শার্টের ওপরে আমি যেন কিছু বানিয়ে দিই, মানে তার নামের অক্ষরটা যেন সেলাই করে দিই, মানে সুই সুতো দিয়ে সেলাই করে দিই। সে অনেক দিন ধরে রিল স্ক্রোল করছে এবং তার রিলে আসলে এইসব ভিডিওগুলোই আসছিল। তো তার আবদার কি আর ফেলা যায়? তো তাই জন্য সুই সুতো নিয়ে বসে পড়েছিলাম। প্রথমে এটার ওপরে পেন্সিল দিয়ে আঁকতে চেষ্টা করেছিলাম, কারণ আমি অত ভালো আর্টিস্ট তো না। তো পেন দিয়ে আঁকলে নষ্ট হয়ে যাবে, তো সেই ভয়ে ভয়ে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করেছি। বাট এটা অ্যাশ কালারের হওয়ার কারণে এটাতে পেন্সিলের দাগ বোঝাই যাচ্ছিল না। তো সেই কারণে আমি একটা খাতার উপরে এঁকে নিয়েছিলাম। বাট আমার ভুল হয়েছিল যে আমি মানে খাতার পেজের উপরে করেছিলাম, কারণ এটা খুবই মোটা হয়। এরকম প্রিন্ট আউট, মানে এরকম আঁকার জন্য, একে সেলাই করার জন্য আলাদা করে কাগজ কিনতে পাওয়া যায়, মানে কিছু পেপার কিনতে পাওয়া যায়, যেটা আমার কাছে ছিল না। তাই জন্য বাধ্য হয়ে এটাতে করা হয়েছিল। কিন্তু সত্যি বলতে এটাতে সেলাই করতে খুবই সমস্যা হয়েছিল। আর এখানে দেখো, আমি ডলি সুতোগুলো ইউজ করেছিলাম, যেগুলো বেশ কিছুদিন আগেই আমি কিনেছিলাম, ওর সাথে গিয়েই কিনেছিলাম। এই কারণে ওর মনে ছিল যে আমার কাছে সুতো রয়েছে, কিন্তু আমি সেলাই করছি না, বহুদিন হয়ে গেছে, আমি অনেক দিন হয়ে গেছে আমি কোনোরকম কিছু সেলাই করি না। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ মানে কাগজটা ফেটে ফেটে যাচ্ছিলো আমি সেলাই করতে গিয়ে। তো অনেকটা কষ্টেই মোটামুটি একটা আউটলাইন নিয়ে আসার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, কিছুটা হয়েছিল প্রথম দিন রাত্রিবেলা, রাতে যেহেতু বসেছিলাম তো কিছুটা করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন দুপুরের বলতে গেলে। তো হ্যাঁ, এটা দুপুরের টাইমেই পরের দিনকে। তো আবার দুপুর কি সকালের দিকে বোধহয়, কারণ পড়িয়ে এসে তারপরে আবার বসেছিলাম সকালে। তো এইটাতে প্রথমত এই কাগজের জন্য আমার একটু সমস্যা হচ্ছিলো। দ্বিতীয়ত যেহেতু এটা সোয়েট শার্ট, মানে একটা গোল, আর এটার ভেতর থেকে আমাকে হাত দিয়ে সেই বারবার বের করতে হচ্ছে আর ঢোকাতে হচ্ছে। তো সেই কারণে একটু সমস্যা হচ্ছিলো। একটু মোটাই ছিল, তো একটু সমস্যা তো হচ্ছিলোই। তাও করছিলাম যেহেতু প্রিয় মানুষের আবদার বলে কথা। তো যাই হোক, দেখো পুরো ফুলটা, মানে এটাতে একটা ফুল রয়েছে, সেই ফুলটা আমি পুরোটা চেন দিয়ে করেছি। আর ওই যে রোজ টাইপের যেটা হচ্ছে, ওটা ছিল হচ্ছে গিয়ে স্পাইডার স্টিচ দিয়ে করেছিলাম। এছাড়া বেশিরভাগটাই আমি ভরাট করেছিলাম, তেমন সেরকম একটা সেলাই করা হয়নি। মানে যেহেতু অনেক দিন পরে করেছিলাম তো অনেক সেলাই ভুলে গেছিলাম, যেমন ব্যাক স্টিচ দিয়েছিলাম বোধহয় কিছু জায়গায়, কিছু জায়গায় ফ্রেঞ্চ নট ইউজ করেছিলাম। কিন্তু ওই যে কী বললাম, যে ভুলে গেছি, অনেক কিছুই ভুলে গেছি। আসলে না করার ফল, না প্র্যাকটিস না করার ফল। কারণ এর আগে আমি যখন স্কুলে থাকতে বহুবার, মানে খুব সুন্দর সুন্দরই রুমাল, টেবিল ক্লথ, তারপরে হ্যান্ডব্যাগ এগুলো বানিয়েছিলাম। তারপরেও আমি অনেক করেছি, কিন্তু রিসেন্ট বছর ২ এক ধরে আমি বলতে গেলে হ্যান্ড স্টিচ করিই না, মানে হাতের কোনো কিছু সেলাই সেরকমভাবে ডিজাইন করিই না। দেখো এখানে মোটামুটি ২৮ হয়ে গেছে, আর এটা করতে আমার প্রায় ওই ২ দিন মতো সময় লেগেছিলো। কিন্তু এত সময় লাগতো না, কারণ আমার টিউশন পড়ানো ছিল, সকাল বিকাল টিউশন পড়ানো থাকতো, তো আর বসতে ইচ্ছা করতো না। ওই একটুখানি যখন টাইম পেতাম তখনই বসেছি। ওইভাবে করতে করতে ২ দিন লেগে গেছিলো। তো ২ দিন পরে এটা ছিল ফাইনাল রেজাল্ট, যেটা দেখতেই পাচ্ছ। আমার কাছে এটার আউটকামটা খুব সুন্দর এসেছিলো, মানে আমি এতটা সুন্দর হয়তো আশা করিনি, কিন্তু আমার জন্য সত্যিই সুন্দর এসেছিলো। ও বলেছিল ওই যে মাঝখানে যে লোগোটা, সেটা যেন মিডলেই থাকে, মানে মাঝখানেই থাকে। আমি চেষ্টা করেছি সেভাবেই করার, কিন্তু একটু সামান্য বেঁকে গেছিলো বোধহয়। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এইটা করতে গিয়ে আমার অনেক জায়গাতেই হাতে সুই ফুটে গেছিলো। তো যাই হোক, আমার করে বেশ ভালোই লাগলো, অনেক দিন পরে করলাম তো। আর জিনিসটা আমার কাছে সুন্দর হয়েছিল, আমি জানি না। আর এই নিয়ে হচ্ছে গিয়ে আমার সেই প্রিয় মানুষ, কিন্তু মানে ভিডিও করাতে এর অ্যালার্জি আছে। ক্যামেরার সামনে আসাতে একটু অ্যালার্জির মতো আছে, যেই কারণে এরকম করে যাচ্ছিলো, মানে ডিস্টার্ব করছিলো যাতে আমি না করি। কিন্তু আমি তো নাছোড়বান্দা, তাই ভিডিও তো করবই। সেই কারণে
উনি ওরকম এক্সপ্রেশন দিয়ে যাচ্ছে আর আমি আমার ভিডিও করেই যাচ্ছি। যাই হোক, এখানে ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওর কেমন লেগেছে। হাতের ইশারা করে বুঝিয়ে দিয়েছে যে ওর কেমন লেগেছে। তো যাই হোক, ওর এই জামাটা পরে যতটা না ভালো লেগেছে, আ মানে আমার তার থেকে আরও বেশি ভালো লেগেছে ওকে এই জামাটা, মানে এই জিনিসটা বানিয়ে দেওয়াতে। তো আ কী বলবো, ও না নিজের পরার থেকে মানে লোককে দেখাতে বেশি পছন্দ করে যে ওকে আমি কিছু বানিয়ে দিয়েছি। আর এতে আমারও বেশ ভালোই লাগে। তো আজকের মতো এইটুকুনি, চলো টাটা।